আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো তালের ফুরুলি বা অনেকে তালের বড়া বলে থাকো। তো আজকে তালের বড়া বা ফুরুলি বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কিছুটা তালের ফল। তো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো, এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, তো এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো চিনি রয়েছে, এখানে নিয়ে নিয়েছি সুজি 2 কাপের মতো, এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপের মতো ময়দা। তো এখানে নিয়ে নিয়েছি আমি এই উপকরণগুলো, এখানে কিছুটা মৌরি। তো এই উপকরণগুলো সব আমি একসঙ্গে মাখিয়ে নেব। আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তো এর মধ্যে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি এখন ময়দা, তারপরে দিয়ে দিলাম এখন আমি সুজিটা, তো দিয়ে দেবো কিছুটা এখন চিনিটা আমি বেশি দিলাম না, তার কারণ চিনিটা বেশি তখন আমি একটু দেখে নেবো যে কম বেশি হলে এটা দেওয়া যাবে। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা লবণ, তো দিয়ে দেবো কিছুটা মৌরি। তো ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি পুরোটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তালের পাল্পগুলো। তো আস্তে আস্তে আমি সব তালটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা ভালো করে আমি এখানে কোনো জল ইউজ করব না, তার জন্য পুরো তালটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সব দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ভালোভাবে হাত দিয়ে এরকমভাবে মেখে নেব। তো এরকমভাবে ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরো তালটা মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি এইভাবে এটা মাখিয়ে নিয়েছি। তো দেখুন এটা বেশি আমি পাতলা বানাবো না, তো তার জন্য এইভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি সবশেষে দিয়ে দেবো নারকেল কোড়াটা। তো নারকেল কোড়াটা আমি সব দিয়ে দিলাম। তো এখন এটা আমি ভালোভাবে আবারও এইভাবে মাখিয়ে নেব, নারকেল কোড়াটা যাতে সব উপকরণের সঙ্গে মেখে যায়। তো এইভাবে পুরোটা মাখিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে, দেখুন পুরোপুরি মাখা হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আরও কিছুক্ষণ পরে তো দেখুন এখানে আমার গোলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ সাদা তেল। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তো এখন আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা আমি হাত দিয়ে দেখুন এইভাবে আরেকটু মেখে নেব। তো বেশ কিছুক্ষণ আমি 15 মিনিট মতো আমি এটা রেস্টে রেখেছিলাম। তো দেখুন মাখাটা ঠিক এই রকম হয়েছে। তো এখন আমি এখানে তেল দিয়ে রেখেছি, তো এখানে আমি এখন ভেজে নেব। তো তেলটা আমার ভালো পরিমাণ গরম হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে ছোট ছোট সাইজে এইভাবে ফেলে দেব। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সব বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা আমার ভালো পরিমাণ হিট হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের এটা একটু কমিয়ে দেব। তো দেখুন এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি এরকম একটা ছান্তার সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দেব, দিয়ে লাল লাল করে আমি একটু ভেজে নেব। তো দেখুন এইভাবে আমি একটু ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছি। তো এই বড়াগুলো ভেসে উঠেছে, তখন জানতে হবে যে আমাদের বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, কিন্তু আমি একটু লাল লাল করে ভাজবো। চাইলে আপনারা একটু সাদা যে যেরকম ভালোবাসেন সেরকমভাবে ভাজবেন। তো আমার সবাই বাড়িতে একটু লাল লাল পছন্দ করে, তো আমি লাল লালভাবে ভেজে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। তো এখন আমি বড়াগুলো তুলে নেব। তো দেখুন এর থেকে বেশি আমি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে এটা তিতো লাগবে।
তো এখন আমি এরকম ছেঁকে ছেঁকে সবগুলো তুলে নেব। তো এটা আমি 15 মিনিট রেখেছিলাম রেস্টে, তার জন্য দেখুন কত সুন্দর ফুলেছে। তো আপনারা চাইলে বেশিক্ষণ আধা ঘন্টাও রাখতে পারেন। আধা ঘন্টা রাখলে কি হয় বন্ধুরা, আরেকটু ভালো ফোলে। তো তার জন্য দেখুন পুরো এগুলো রসগোল্লার মতো ফুলেছে দেখুন। তো এখন এগুলো আমি সবটা নামিয়ে নিচ্ছি। দেখুন এখন নামিয়ে নিলাম। একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেবো এইভাবে। দেখুন আমি এইভাবে আরও কিছুটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার বড়াগুলো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আপনারা আমাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর আমার পেজে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।